করাইতে সমস্যা না, মাঝে মাঝে ক্লায়েন্টের ওয়েট করাবেন। আচ্ছা, লেটস সামারাইজ দ্য প্রজেক্ট ডিটেইল। আই উইল মেক এ প্রফেশনাল এন্ড হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ফর ইউ। ঠিক আছে, আমি তাকে বললাম যে আমি তোমার জন্য একটা প্রফেশনাল একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করব। আই উইল বি ইউজিং ইউর গিভেন কন্টেন্টস। Design will be fully responsive, mobile and tablet optimized. I'll provide you premium theme, Elementor Pro page builder, and build the landing page from scratch. আহ, আচ্ছা, তাকে আরেকটু কিছু বলি। ডিজাইন উইল বি ফুললি রেসপন্সিভ। আচ্ছা, অলরেডি তাকে বলছি। তারপর আই ইমপ্লিমেন্ট মাই স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ টু ডেভেলপ এ ফাংশনাল আউটকাম। তারপর বলছি যে আফটার কমপ্লিটিং দ্য প্রজেক্ট I will provide you a video instructions of how you can edit or customize content image by yourself so that you don't have to hire anyone for this. এখন একটা মজার একটা জিনিস, এই জিনিসটা আমি সব ক্লায়েন্টরে দিই, এবং এই জিনিসটা অ্যাড করার জন্য আমার পুরো কাজের চিত্রটাই ডিফারেন্ট হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কি, যে মনে করেন আমি আপনাদের এই জিনিসটা বুঝাই বলি যে আপনারা যে কাজটা করতেছেন, হ্যাঁ, আমি যেহেতু এলিমেন্টারে কাজ করতেছি, এলিমেন্টার আমার একটা পেজ বিল্ডার, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা পেজ বিল্ডার। এটা দিয়ে যদি কেউ মোটামুটি একটু সময় দেয়, যে কেউ এটা বুঝে নিজের মতো করে কাজটা করতে পারবে। তো আমি কাজটা তো করে দিচ্ছি। এখন অনেক সময় হইতে পারে যে ক্লায়েন্টের কন্টেন্ট চেঞ্জ করা লাগতেছে, হইতে পারে না, যে মনে করেন আমি একটা ওয়েবসাইট জি বানাইতেছি, জি ক্লায়েন্টের ভাই। কন্টেন্ট চেঞ্জ করা লাগতেছে, ছবি চেঞ্জ করা লাগতেছে, তখন কি করবেন? তো তাকে আমি এমনভাবে বলবো যে আমি তোমাকে একটা ভিডিও দিয়ে দিব, একটা ভিডিও ইনস্ট্রাকশন তৈরি করে দিব, বা একটা ভিডিও গাইডলাইন তৈরি করে দিব, যেখানে আমি বলে দিব, তোমাকে এক্সপ্লেন করবো যে কেমন করে তুমি কন্টেন্ট চেঞ্জ করতে পারবা, ইমেজ চেঞ্জ করতে পারবা, যাতে করে তোমার ভবিষ্যতে কাউকে এই কাজটার জন্য হায়ার না করা লাগে। দেখেন, এই জিনিসটা একটা বাড়তি একটা ফিচার দিচ্ছি না আমি তাকে। জি ভাই, ট্রাস্ট আসার জন্য আর কি হ্যাঁ, এটা। তো তার কাছ থেকে কিন্তু মানে আমি একটা ট্রাস্ট উদ্দির একটা ব্যাপার আছে, সে আমার অটোমেটিক্যালি আমার প্রতি কনভিন্সড হয়ে যেতে পারে যদি এই জিনিসটা দেখে। এখন সবাই কিন্তু একরকম না। এখন এই ক্লায়েন্টের কিন্তু মনে করেন হইতে পারে যে বাজেট কম, সে যেহেতু সে ফার্স্টে আমার কাছে $30 কথা বলছে যে তুমি $30 কি বানায় দিতে পারো, আমার কাছে কিন্তু প্রথম কথাটা ছিল এইটাই। আপনারা যদি একটু লক্ষ্য করেন তার মেসেজটা কি ছিল ফার্স্টে, আর দেখেন, হোয়াট ডাজ দ্য 30 প্যাকেজ ইনক্লুড। তাহলে বুঝতে পারেন, তো তাকে বেশি একটা চাওয়া যাবে না, মোটামুটি একটা অ্যামাউন্টে চাবো। হ্যাঁ, বলেন ভাই, কেউ কিছু বলতেছিলেন? আরেকটা জিনিস হচ্ছে ভাই, উনি কিন্তু অনেক কিছু জানে না, এই অফারটা দিলে সে অনেক খুশি হবে। হ্যাঁ, আচ্ছা, বা আবার নাও হইতে পারে, বুঝছেন, সবার কিন্তু একরকম না মাইন্ড। তারপর আমি চেষ্টা করে দেখবো যে দেখি কত চাওয়া যায়। আচ্ছা, তো মানে তাকে, সে কিন্তু হাইলি ইন্টারেস্টেড, আপনাকে মেসেজ দিচ্ছে বারবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখতে থাকি, আর তার একটু ওয়েট করাই, বুঝছি, ইন্টারেস্ট আর একটু বাড়াই। ডিজাইন উইল বি ফুলি রেসপন্সিভ, মোবাইল ট্যাবলেট অপটিমাইজ, আই প্রোভাইড ইউ প্রিমিয়াম থিম, এলিমেন্টার প্রো পেজ বিল্ডার। তারপর চাইল্ড ইমপ্লিমেন্ট মাই স্কিলস এন্ড এক্সপার্টাইজ টু ডেভেলপ ফাংশন আউটকাম। আচ্ছা, এবারে হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এবভ রিকোয়ারমেন্টস অ্যান্ড মাই ওয়ার্ক ইনপুট অন দিস হোল প্রজেক্ট, আই উড লাইক টু propose an offer of ধরেন 80 USD ফর দ্য ল্যান্ডিং পেজ, ঠিক আছে, 80 USD ফর দ্য ল্যান্ডিং পেজ। তারপর করলাম কি, লেট মি নো ইউর থটস, মানে তোমার মানে তুমি এই ব্যাপারে কিছু একটা জানো, ঠিক আছে। হেয়ার আর সাম স্যাম্পলস অফ মাই রিসেন্ট প্রজেক্ট। তাকে কয়েকটা রিসেন্ট প্রজেক্টের হচ্ছে যে আমি স্যাম্পল দিয়ে দিছি, যে আমার কাজ করা কয়েকটা স্যাম্পল সে দেখতে পারে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাকে ইয়েস। দাঁড়ান, তাকে আর কয়েকটা জিনিস আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, $80 একটা প্রপোজাল পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট এটা রেখে ব্যাস, এবার সে একটু পড়ুক, তাহলে বুঝতে পারবে যে আমি অ্যাটলিস্ট এই কথাটা লিখছি নিজে থেকে। নাহলে তো কপি পেস্ট করে যদি সাথে সাথে পাঠিয়ে দিতাম, তাহলে ব্যাপারটা কি হতো, সে বুঝতো যে আমি এটা টেমপ্লেট তারে পাঠিয়ে দিছি। এখন একটু সময় নিলাম ইচ্ছা করে, যেন সে মনে করে যে আমি পুরো জিনিসটা কষ্ট করে লিখছি। তাহলে সে অ্যাটলিস্ট মূল্য দিতেও পারে, নাও দিতে পারে, বাট দিলে আমি খুশি হবো আর কি, এটাই। আচ্ছা দেখি, যদি সে $80 দেয়, আর ডোমিনোস্টিং এর জন্য হচ্ছে আমার কত যেন চাইছিলাম। আচ্ছা, ডোমিনোস্টিং এর জন্য অলরেডি মনে হয় তাকে আমি $60 বলে ফেলছি না। আচ্ছা তাহলে, আচ্ছা ঠিক আছে, দেখি এখন সে কি রেসপন্স করে, আমরা একটু ওয়েট করি। আর $10 বাড়তি বলা যেত। আচ্ছা থাক, আমি পোষাই দেবো, মানে হচ্ছে ডোমেনের জন্য আমি $10 নেই, আর হোস্টিং এর জন্য $60। তো তারে আমি একবারে হোস্টিং এর কথাটা বলছি, আমার ডোমেনের কথা বলতে খেয়াল নাই, সমস্যা নাই, সে যদি 80-তে রাজিও হয়, আমি তার কাছে কাজটা নিয়ে নিব। আচ্ছা, 60 কি আপনি কিনে দিবেন ভাই? না, এটা তো আমার নিজের কোম্পানি, সো আমার কিনে দেওয়ার হতে কিছু নাই। এটা হচ্ছে যে মানে তাকে আমি কিনে দিচ্ছি, মানে সে আমার কাছ থেকে কিনতেছে, ঠিক আছে। আর মানে যেহেতু এটা আমার নিজস্ব কোম্পানি, এটা আমাদের মানে আমার নিজস্ব না, আমাদের একটা টিম, মানে আমাদের যে এজেন্সি, আমাদের নিজস্ব কোম্পানি, সেখান থেকে তাকে আমি ডোমেস্টিক প্রোভাইড করবো আর কি। ওকে। যখন ভাই আমরা কাজ করবো তখন এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিবেন, তখন আমরা এইভাবে মনে করেন যে কাজটা নিতে পারবো এই আর কি। হ্যাঁ, আপনাদের যদি ডোমেস্টিক লাগে ক্লায়েন্টের জন্য, আপনারা জাস্ট আমার বলবেন যে তার কত জিবি মানে লাগবে, বা তার কি লাগবে। মানে ক্লায়েন্টরা কিন্তু ওই জিবি হিসাব করে না, হ্যাঁ,
কারণ তাদের এত স্পেসের প্রয়োজন। আচ্ছা দেখি, সে মনে একটা মেসেজ অলরেডি করছে আমারে, মনে হয় রাজি হয় নাই, কারণ তার $30 বাজেট ছিল তো। রাজি না হইলেও প্যারা নাই, কারণ এখন কাজ নিতে চাইতেছি না বুঝছেন। भैया फाइवर फाउंडर करा হ্যাঁ হ্যাঁ, ফাইবারে फाउंडर करा फाउंडर ফাউন্ডার হচ্ছে এটা, মানে একটা বাইরের কোম্পানি, এটা বাংলাদেশি কেউ না। এটা হচ্ছে মানে যৌথভাবে তারা ইউএস এবং হচ্ছে আপনার ইসরায়েলি একটা মানে প্রতিষ্ঠান আছে, তারা মিলে হচ্ছে এটা চালায়। এইটি ডাজ দ্যাট ইনক্লুড দ্য ল্যান্ডিং পেজ এন্ড ডোমেস্টিক? নো, নো। দেখছেন অবস্থা, মানে সে কতটুকু চেষ্টা সে করছে কি এটির সাথে আপনার ল্যান্ডিং পেজ অ্যাড করে দিছে। নো মেট, আই হ্যাভ অলরেডি মেনশন। এটা তো পসিবল না। হ্যাঁ, নো মেট, আই হ্যাভ মেনশন অন মাই প্রপোজাল, আই হ্যাভ মেনশন অন মাই প্রপোজাল, proposal proposal that landing page will cost $8. সে ঠিক মতো পড়েও নাই যতটুকু বুঝলাম, বুঝছেন, সেখানে প্রাইসটা দিচ্ছে। ভাইয়া পরে নাই। হ্যাঁ, পড়লে একটু সময় নিত, স্যাম্পল গুলো দেখতো। যেমন এই যে ক্লায়েন্ট গুলো পাঠাইছে, ওরে তো পাঠাইছে, ও এক কথায় রাজি হয়েছে, আমার সাথে কোনো নেগোশিয়েটও করে নাই। দেখেন তার মেসেজটা দেখলে আপনি বুঝবেন। ভাইয়া উনি আসলে মনে হয় এত কিছু বোঝে না। হ্যাঁ, ওই যে তখন জিজ্ঞাসা এই যে এগুলা দেখেন কি, তার এটা কাছে কি আমি ওই যে 160 USD চাইলাম, তারপরে দেখেন সে আমার কি বলতেছে, 160 সাউন্ডস গুড, বুঝছেন। দেখছেন সে একদম ডিরেক্ট 160, আগে তার সাথে হোস্টিং এর সাথে ব্যাপার আমার কথা হয়েছিল। আর এই যে এই ক্লায়েন্টটা দেখেন কই যেন, আচ্ছা, ইউ ওয়েন্ট ফ্রম 30 to 80। I don't think you have gone through my proposal. I don't think you have gone through my proposal. You have gone through my proposal. Proposal. You have gone through my above message. Above message. Above message and my proposal. Uh, on the basic package. On the basic package. On the basic package. You want get premium features. On the basic package, you won't get premium features which I provide on customer first. আচ্ছা, তাকে বললাম যে আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ গন থ্রু, এন্ড ভুলে গেভ লিখছি, ইউ হ্যাভ হবে, ইউ হ্যাভ gone through my above message and my proposal on the basic package. You won't get premium features which I provide on custom offers. আচ্ছা, তার কাজটা যদি সে 50 দেয় তাহলে নিলে নিতে পারি, আদারওয়াইজ আমি নিব না। দেখি, কথা বলি। আচ্ছা, এর মাঝখানে আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। আচ্ছা, সাদি ইসলাম ওহি আছেন? जी भैया। 10 20। আচ্ছা, তারপর হচ্ছে ফাইজুর রহমান ফারহান। ফয়জুর রহমান ফারহান। ফয়জুর রহমান ফারহান নাই। আচ্ছা, মোহাম্মদ মাইনুল ইসলাম শরীফ। জি ভাইয়া। আচ্ছা, মোহাইমিনুল ইসলাম তো আছেন না? আরমান হোসেন আছেন। তারপর ইফতেখারুল সাকিব আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, তারপর হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ হাসিব আছেন? জি ভাইয়া। তারপর হচ্ছে সায়েদা আক্তার নিপা আছেন? जी भैया। মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, ওয়াইলেক্স আই উইল পাস, বুঝছেন, আমি ফোনে দেখলাম মাত্র। আই উইল পাস। ওকে মেট, ওকে মেট, হ্যাভ এ নাইস ডে। ওকে মেট, জাস্ট শেষ। আর কিছু করা লাগবে না ভাই, কাজ নিমু না জান। জাস্ট আপনাদের দেখলেন অ্যাটলিস্ট কেমন করে কমিউনিকেট করতে হয়, অ্যাটলিস্ট এতটুকু আপনার আইডিয়া পাইছেন, প্রপোজাল কেমন করে পাঠাইতে হয়। হইতে পারে যে আপনার কোনো ক্লায়েন্টের সাথে আপনার মানে বাজেটে নাও ফিক্সড হইতে পারে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে তার একটা মেসেজ দিয়ে রাখি, উড ইউ লেট মি নো হাউ মাচ ক্যান ইউ, আচ্ছা আচ্ছা, তার একটা বেস্ট প্রাইস দিয়ে দিই। The best price I can offer is 50 USD. Let me know if it works. The best price I can offer is the best price I can offer is 50 USD. Let me know if it works. Thanks. তাকে একটা just the best price I can offer is 50 USD for the landing page. For the landing page. Let me know if it works. Thanks. Know if it works. The best price I can offer is 50 USD for the landing page. Let me know if it works. Thanks. শেষ। ওকে, আর এইখানে সময় নষ্ট করবো না, ক্লায়েন্ট যা মন চায় করুক গিয়া। ভাই ওর নামের স্পেলিংটা কি ভাইয়া? নামের স্পেলিং কি জানি, MLM, বলতে পারতেছি না ভাই, বিশাল বড় নাম। আজ কি আরে লেখছেন? ভাই, ভাই এটা এটা আন্তাজ সি দিয়ে লেভেল দিছে। ভেঙে পড়লেও হবে না। কিমি জর্জ। হ্যাঁ, এটা আন্তাজ দিয়ে দিছে। সি লেভেল ভেঙে পড়লো আসলে হবে না। আচ্ছা যাই হোক, আমরা প্রেজেন্ট নিয়ে নিই, আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি, দাঁড়ান কোথায় 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 আছি। আচ্ছা, মোহাম্মদ ইকবাল হোসেন আছেন? ইকবাল হোসেন, আছে বলছে, উনি ওই যে মেসেজে আছে আছে আচ্ছা বলছে। আচ্ছা, বায়েজিদ শাহরিয়া, বায়েজিদ শাহরিয়া, জি ভাইয়া আছে। তারপর SM আশিকুর রহমান মজুমদার, জি ভাই আছি। তারপর হচ্ছে রিয়াদ হোসেন মজুমদার, জি ভাইয়া আছি। মোহাম্মদ মাসুম খন্দকার ইফাজ, জি ভাইয়া আছি। আচ্ছা মোহাম্মদ ফয়েজ আহমেদ, ফয়েজ আহমেদ আছেন? নাই, গতকাল ক্লাসে আসছিল মনে হয়। শাহিদা আক্তার, শাহিদা আক্তার, মাসুম বিল্লাল, তারপর হচ্ছে আজিজুল হক, রবিউল হোসেন, কি ব্যাপার এরা কেউ নাই? আচ্ছা মোহাম্মদ মাসুম, আপনি কি মোহাম্মদ মাসুম বিল্লাল? আচ্ছা মোহাম্মদ ইকবাল, উনি কে দেখি, মোহাম্মদ ইকবাল কে? আচ্ছা মোহাম্মদ ইকবাল, আপনার পুরো নামটা কি? আচ্ছা মাসুম বিল্লাল আছেন মনে হয় না। আচ্ছা আব্দুল সামাদ আজাদ, এস এম আশিকুর রহমান কি প্রেজেন্টটা দেওয়া হয়েছে? আচ্ছা আমি একজন একজন করে আসতেছি, ঠিক আছে অপেক্ষা করেন একটু। আচ্ছা মোহাম্মদ রুবেল হোসেন আছেন? রবিউল হোসেন আছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু সবাই মিউট রাখেন, হ্যাঁ একটু মিউট রাখেন, আমি প্রেজেন্টার নিই তারপরে বলেন। ওকে। রবিউল হোসেন আছেন, কারো মিস গেলে পরবর্তীতে বলেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা মোহাম্মদ শামীম হোসেন, জি ভাই আছে। তারপর আসমা আক্তার, আসমা আক্তার, আছি ভাইয়া। তারপর আওলাদ হোসেন, আব্দুল মজিদ, জি ভাই আছি। তারপর হচ্ছে শাহজাদ হোসেন, শাহজাদ, জি ভাই আছি। আচ্ছা তারপর হচ্ছে তানজিনা আক্তার তৃপ্তি, জি ভাইয়া আছি। সাদিয়া আফরিন মিম। জি ভাইয়া আছি। আচ্ছা ঠিক আছে, এখন কার কার বাদ পড়ছে দেখি। আব্দুল সামাদ আজাদ, আচ্ছা আব্দুল সামাদ আজাদ, আব্দুল সামাদ আজাদ, আচ্ছা আপনি গতকালও ছিলেন না, ঠিক আছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। আচ্ছা তারপর আর কার বাদ গেছে? মোহাম্মদ ইকবাল নাকি? মোহাম্মদ ইকবাল কে?
মোহাম্মদ ইকবাল, আপনার পুরো নাম কি? ভাই ভাই আমিও গতকাল ছিলাম না। গতকাল ছিলেন না বলতেছেন? আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? আমি শামিম তো না না। মানে গতকাল আচ্ছা ঠিক আছে, কার কার মিস গেছে, যাদের অ্যাটেন্ডেন্স শিটে নাম নেই এমন কেউ আছেন এখানে? আজকে কয়েকজন নতুন জয়েন করার কথা, আপনারা কেউ আসছেন? নতুনের মধ্যে কেউ আছেন বা অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না এমন কেউ আছেন? আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে হয়েছে, ওকে। আচ্ছা থাকুক এটা, হ্যাঁ ওই ব্যক্তি আমার দিলে দিবে, না দিলে নাই। আমরা এটা কেটে দিয়ে আমরা চলেন একটু এইচটিএমএল কিছু দেখি। আপনাদের দেখাবো এইচটিএমএল শুরু করব, একটু কিছু দেখাবো নাকি? জি ভাইয়া দেখেন। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ফাইলটা ওপেন করি আমাদের। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম, ধরেন একটা নিউ ফাইল খুলি, চলেন। আচ্ছা লাস্ট ক্লাসে আপনাদের কি কি দেখাইছিলাম একটু বলেন তো। মোটামুটি আপনাদের আপনাদের লিস্ট আইটেম দেখাইছিলাম আমি। জি ভাই, ইউএলএলআই দেখাইছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইচটিএমএল ফরম্যাটিং এগুলো তো দেখানো হয়েছে। আচ্ছা টার্গেট, আচ্ছা চলেন আমরা একটা টেবিল নিয়ে কাজ করি, হ্যাঁ। আজকে টেবিল আর ফর্ম দুইটা জিনিস দেখাই, তারপর আপনাদের ছেড়ে দিব। ওকে ভাই। আচ্ছা ধরেন আমি একটা নতুন ফাইল কিভাবে করে ওপেন করব, জাস্ট হচ্ছে ভিজুয়াল কম্পোজারে আসলাম, আসার পর নিউ ফাইল ওপেন করলাম। করার পর আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে, ফার্স্টে আমাদের একটা শর্টকাট কি আছে ভিজুয়াল কম্পোজারে, বলেন তো সেটা কি? শিফট চেপে কি দিতে হবে? কোনটা ভাইয়া? ভিজুয়াল কম্পোজার এইচটিএমএল এর লেআউট টানার জন্য Shift শর্টকাটটা কি? 1 slash Shift 1 slash হ্যাঁ শিফট Shift 1, তারপর ট্যাব চাপ দিতে পারেন কিংবা এন্টার, ঠিক আছে। ট্যাব কিংবা, আচ্ছা আগে সেভ করতে হবে, আগে আমার ফাইলটা সেভ করতে হবে, নাহলে এটা হবে না। ফাইলটাকে আমি সেভ করি, চলেন। ধরেন ক্লাস প্র্যাকটিস তো। আচ্ছা একটু একটা সেকেন্ড, এলইডিপি থেকে একটা কল আসছে, হ্যাঁ একটু সবাই একটু ওয়েট করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, তো আমরা হচ্ছে যে কি করলাম, শিফট 1 চেপে আমাদের শর্টকাটকে আমরা হচ্ছে এইচটিএমএল পুরো টেমপ্লেটটা নিয়ে আসলাম। তারপর এগুলো আমাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার না, আমরা যে জিনিসটা করবো ধরেন এখানে টাইটেল একটা চেঞ্জ করে নিই। টাইটেলটারে আমরা বললাম যে এটা আমাদের থার্ড ক্লাস। সো আচ্ছা এভাবে, আচ্ছা থার্ড ক্লাস জিনিসটা শুনতে কেমন লাগে না, তো ক্লাস 03 দিই, ঠিক আছে। ক্লাস 03, ঠিক আছে, ক্লাস 03 দিলাম। তারপর আমাদের কি করতে হবে, ধরেন আমি একটা টেবিল খুলতে চাই। টেবিল অ্যাজ ইন ধরেন আমার কাছে একটা ছবি থাকার কথা, দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। ছবিটা হচ্ছে এখানে, কোথায় 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 কোথায়, এই যে এখানে একটা ছবি থাকার কথা। এই যে ধরেন আমরা এমন একটা টেবিল তৈরি করতে চাই, আমাদের বিভিন্ন ওয়েবসাইটে কি টেবিল টেবিল থাকে না? আপনি ধরেন এরকম একটা চার্ট লিস্ট বা স্যালারি লিস্ট তৈরি করতে চাচ্ছেন, এই যে বিল গেটসের স্যালারি এত, স্টিভ জবসের এরকম, তো আমরা ধরেন এরকম কিছু একটা করব, ঠিক আছে। তো আমরা তাহলে চলেন ক্লাসের এই যে ইয়াতে চলে যাই। আমাদের কি আছে, ফার্স্টে আপনি একটু চিন্তা করেন যে এখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কি কি জিনিস থাকে দেখেন। টেবিলের মধ্যে বেসিক্যালি কি থাকে, আমাদের একটা টেবিল রো থাকে। রো কোনটা? এই যে নম্বর থেকে স্যালারি পর্যন্ত অংশটুকু হচ্ছে একটা টেবিলের রো। আর নম্বর, এই যে সিরিয়ালি দেখেন নম্বর 1 to 4, তারপর হচ্ছে বিল গেটস থেকে মার্ক জুগারবার্গ, ফাউন্ডার মাইক্রোসফট থেকে ফেসবুক, 1000 থেকে 1300। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আপনার হচ্ছে যে স্যালারি আইটেম, এইগুলো হচ্ছে এক একটা কি মানে কলামের মধ্যে আছে, তাই না? কলামের মধ্যে জি আছে, ভাইয়া, রাইট? কলাম আর রো। হ্যাঁ কলামের রোর মধ্যে আছে। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলি মাঝখানে, সেটা হচ্ছে আমি ওই যে আমার মোবাইলে তো নোটিফিকেশন আছে ফাইবারের, তো ক্লায়েন্ট আমার এখন বলতেছে 40 ইউএসডি, বুঝছেন ব্যাপারটা কি মানে বুঝাইছি? আপনি 50 বলছিলেন, সে 40 বলছে নাকি? হ্যাঁ 40 বলতেছে, কিন্তু আমি কাজ নিব না, মানে সে তার সাথে স্যাসরামি হবে কাজ করতে। এই জন্য মানে নিউ মার্কেট দেখে সে বাজার করে। হ্যাঁ 50 হলে করবো, নাহলে নাই ভাই, আমার 10 ইউএসডির জন্য আমি নিজেরে নামাইতে পারবো না। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা কি, তাহলে এটা একটু চিন্তা করেন, তাহলে এই পাঁচটা হচ্ছে আমার টেবিলের, হচ্ছে পুরোটা একটা টেবিলের রো, রাইট? আর আর এই জিনিসটা হচ্ছে আমার এক একটা, প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা আমার টেবিলের রো, আর এইগুলো হচ্ছে আমার এক একটা কি টেবিলের কলাম, সবাই বুঝতে পারছেন?
জি ভাইয়া। আচ্ছা চলেন তাহলে আমরা বা কলাম বলতে পারেন বা আপনি বলতে পারেন যে টেবিলের ডাটা, ঠিক আছে? এগুলো একটা ডাটা লিস্ট না? এই যে ধরেন বিল গেটস একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা। সো আমরা এইভাবে করে কল্পনা করব জিনিসটারে। তো চলেন ফার্স্টে আমরা একটা টেবিলের জন্য একটা টেবিল নামে একটা HTML এর একটা ট্যাগ আছে সেটা খুলে নিব আমরা। খোলার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন আমি এখানে টিআর নামে একটা জিনিস দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমাদের আচ্ছা সবাই একটু মিউট করেন ভাইয়া, একটু মিউট করেন। ধরেন আমি টেবিলের রো খুলবো। টেবিলের রোটা কি দেখেন? টেবিলের রোটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? আমরা এই জিনিসটা আগে খুলবো। তো টেবিল রো। তারপরে একটা জিনিস চিন্তা করেন আমরা HTML ট্যাগগুলো কেমন ছিল? প্যারাগ্রাফের জন্য P ছিল। তারপর হচ্ছে যে আমরা হেডিং এর জন্য H1 দিছি, ইমেজের জন্য IMG দিছি। তো এমন ভাবে আমরা একটা ট্যাগ খুলবো যেটার নাম হচ্ছে টিআর, টেবিলের টি আর রোর আর মিলে হয়ে যাবে কি টিআর ট্যাগ। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা কি করলাম একটা টেবিল রো নিলাম, ঠিক আছে? টেবিল রো নিলাম, টেবিল রোর ভিতরে আমরা এখন একটা জিনিস করব সেটা হচ্ছে এটা গেল টেবিল রো। এটা ধরেন আমি কমেন্ট আউট করে দিচ্ছি এটা বা আপনি ডিলিট করে দিন, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো টেবিলের রোর ভিতরে আমার কি জিনিসগুলো আছে একটু চিন্তা করেন। এইখানে জিনিসগুলো কি আছে? এগুলো এক একটা হচ্ছে টেবিলের ডাটা, তাই না? এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা টেবিলের ডাটা। তো আমরা একটা ডাটা তৈরি করি। ডাটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমি এখানে কয়েকটা জিনিস আছে আপনারা যারা পারেন তারা কেউ কিছু বলেন না, আমি করতে থাকি, দেখতে থাকেন। তো আমরা হচ্ছে টেবিলের ডাটা তৈরি করবো। তাহলে টেবিলের ডাটাটা দেখতে কিরকম হবে? টেবিল ডাটা। সো আমরা যদি একটু চিন্তা করি টেবিলের ডাটা টি নিলাম আর ডাটা ডি নিলাম, মিলে হয়ে গেল কি টিডি। টিডি একটা ট্যাগ আছে আমার, তো এটা আমি নিয়ে আসলাম। এটা আমি কেটে দিই, ঠিক আছে? এবার এটা আমি কেটে দিলাম। আচ্ছা এটা কেটে দিয়ে আমি এটার ভিতরে আপনি একটু চিন্তা করেন যে আমার এখানে টেবিলের ডাটাগুলো কি কি আছে। যে নম্বর আছে, ফুল নেম আছে, পজিশন আছে, স্যালারি আছে। ধরেন আমরা এরকম কিছু একটা দেখলাম, নম্বর বাদ দিই। নম্বর আচ্ছা থাক, নম্বরও দিই। ধরেন আমি এখানে দিলাম নম্বর, ঠিক আছে? নম্বর। তো আর কি কি টেবিল ডাটা আছে আমাদের এখানে? টেবিল ডাটার কি কি আছে? নেম। তারপর নেম। কি আছে? নেম, ঠিক আছে? আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা সেম জিনিস বারবার রিপিট করতেছি। এটার জন্য টিডি ট্যাগ নিব, এটার জন্য একটা টিডি ট্যাগ নিব, এটার জন্য টিডি ট্যাগ নিব। চলেন আমরা এমন একটা জিনিস করি যেটা হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে যে কপি করার জন্য আমরা একবারে নিচে নিতে পারি। তাহলে আমরা একটা কাজ করব, শিফট অল্টার চাপ দিব, দিয়ে ডাউন কি চাপ দিব, পুরোটাকে সিলেক্ট করে নিব, ঠিক আছে? সিলেক্ট করলাম পুরোটা। আপনি চাইলে এখানে কপি দিয়ে এন্টার প্রেস করে এখানে কন্ট্রোল ভি দিতে পারেন, আবার কন্ট্রোল ভি দিতে পারেন, এমন করে করতে পারেন। কিংবা আপনি ধরেন যে ফার্স্টে একটা জিনিস লিখলেন এমন করে, আপনি চাচ্ছেন যে আপনার 4টা টেবিল ডাটা লাগবে, তো আপনি করলেন কি, এখানে আসলেন, আসার পর এখানে এন্টার চাপ দিলেন। এটা না চাপ দিলেও চলবে, জাস্ট এইটা পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর শিফট অল্টার চেপে ডাউন কি, মানে কিবোর্ডের অ্যারো কি থাকে না, আপ কি ডাউন কি থাকে, জি ভাইয়া, ডাউন অ্যারো। হ্যাঁ ডাউন অ্যারোতে চাপ দিব। ডাউন অ্যারো আমি 3বার চাপ দিলাম, তাহলে কয়টা হয়ে গেল? 4টা তৈরি হয়ে গেল আমার, ঠিক আছে? আচ্ছা এর মাঝখানে লিখে দিবেন নম্বর, তারপর হচ্ছে আমাদের হচ্ছে নেম, নেম। তারপর হচ্ছে পজিশন। পজিশন, তারপর হচ্ছে স্যালারি, ঠিক আছে? হ্যাপি। স্যালারি, ঠিক আছে? এটা কেন? তো আপনি চিন্তা করেন একটা আমার টেবিল রো তৈরি হয়ে গেছে। এখন এই টেবিল রোর জন্য আমার এই 4টা জিনিস, তাহলে এটার জন্য আমার আলাদা 4টা লাগবে না? তাহলে চলেন আমি এটারে কপি করি। এটারে কপি করতে পারেন কিংবা আবার এখানে লিখতে পারেন, তাইলেই হবে। কারণ আমি এটা লিখে নিই। আমার ধরেন এরকম টেবিল রো লাগবে আরেকটা। টেবিল রোর ভিতর আমার টিডি লাগবে কয়টা? টিডি লাগবে এরকম 4টা। তো আমি 4টা তৈরি করে নিই। আরও কিছু শর্টকাট আছে। আমি আস্তে আস্তে, আপনারা নতুন তো, মানে আমি আস্তে আস্তে আপনাদের শর্টকাট কিগুলো শিখাই দিব। অনেক শর্টকাট আছে, আপনাদের দিবেন কোড করতে অনেক কম সময় লাগতেছে, আপনারা শর্টকাটগুলো সব শিখে ফেলবেন। আচ্ছা দেখেন আমার 4টা হয়ে গেল। এখন চিন্তা করেন যে আমার এটার মধ্যে কোন রোটা আসবে, এই যে এই রোটা আসবে, 2 নাম্বারটা। তাহলে আমাদের ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। কন্ট্রোল ডি কাজ করেন এটা তো ভাই ডুপ্লিকেট করার জন্য। আচ্ছা দাঁড়ান দেখে আপনাদের কন্ট্রোল ডিটা, কন্ট্রোল ডি দিতে বলছেন, ঠিক আছে আমি দিলাম কন্ট্রোল ডি। দেখেন এটা কন্ট্রোল ডি দিলেও ভাবে কাজ করবে না, এটার মধ্যে একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা ভাই, এটা ওই আপনার ব্র্যাকেটসে হ্যাঁ ব্র্যাকেটসে কন্ট্রোল ডি, কাজ করে, হ্যাঁ কন্ট্রোল ডি। ব্র্যাকেটসে কন্ট্রোল ডি, এটার মধ্যে হচ্ছে শিফট অল্টার ডাউন কি। আচ্ছা চলেন আমরা এক কাজ করি, আমাদের এটার মধ্যে কি আসবে, এটার মধ্যে আমাদের কি আসবে ভাইয়া দেখেন। ডিলিটের জন্য কন্ট্রোল এক্স কাজ করে? আপনার একটু আরেকবার বলুন, আমি শুনতে পারি নাই। ডিলিটের জন্য কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স এই যে কপি করার জন্য, কন্ট্রোল ডিলিট করার জন্য। ডিলিট কন্ট্রোল এক্স তো কাট। হ্যাঁ কন্ট্রোল এক্স তো কাট, কন্ট্রোল এক্স দিয়ে আপনি কাট করবেন, সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আপনি পেস্ট করবেন, ঠিক আছে? আবার কন্ট্রোল জি দিলে কি হয়? আনডু হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল ওয়াই দিলে কি হবে? কন্ট্রোল জি বলতে হচ্ছে রিডো হবে, রিডো। হ্যাঁ জেড। হ্যাঁ জেড, মানে জি বলি আর কি আমি এটারে। আন্ডো রিডো। হ্যাঁ আনডু রিডো আর কি, এটা করতে পারবেন আপনি। কন্ট্রোল জি বা জেড যাই বলেন, জেড চাপ দিলে হচ্ছে আপনার
এটা হচ্ছে আপনার আনডু হবে আর ওয়াই দিলে হচ্ছে রিড হবে। আচ্ছা জিটা কেন বলি, আপনারা যদি ইউএসএ ল্যাঙ্গুয়েজ যেটা বলে, আমরা ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে জি এসে পড়ে, জেড রে আপনার ইউএসএ তে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হচ্ছে জি বলা হয়, নট জি, দ্যাট ইজ জি। ওকে, আচ্ছা যাক, আপনাদের প্রোনাউন্সিয়েশন আপাতত না শিখলেও চলবে, আমরা আইএলস এর কোর্স করতেছি না, আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি। চলেন আমি এটা কপি করি, জি এটা ধরেন 2 নাম্বার। ওইটাই ভাই, ওই জি ইন্ডেক্স আছে না, ওইটাকে আমরা তো জেড ইন্ডেক্স বলি, ওরা আছে জি ইন্ডেক্স বলে। হ্যাঁ জি ইন্ডেক্স বলে। আচ্ছা কপি করলাম, তারপর ওরা জিরোকে ও বলে, ঠিক আছে। ধরেন আপনার যে ধরেন 1 2 3, তারপর ধরেন 0 বলবেন 1 2 3 ও 5 9 এভাবে করে বলে। আচ্ছা ধরুন আমি এটা কপি করলাম, কপি করার পর আমার আরো কয়টা লাগবে এখানে, একটা, দুইটা, ঠিক আছে। আমি এখানে দেখি তো কয়টা নাম্বার আছে আমাদের, 4টা আছে, তাহলে আমি নাম্বারগুলো চেঞ্জ করে দিই এবার, 3 করি এটারে, এটারে আমি 4 করি, এবার বাকি জিনিসগুলো আমি লিখে ফেলি। আচ্ছা পজিশন, আচ্ছা নেম কি হবে, 2 নাম্বার নেমটা কি আছে এখানে, এখানে ধরেন আছে বিল গেটস। চলেন আমরা অন্য কিছু একটু করি, ধরেন ধরেন আমাদের প্রথমে আছে এই যে আব্দুল্লাহ হাসিব ভাই, ঠিক আছে। আমরা আব্দুল্লাহ হাসিব ভাইয়ের একটা মাইক্রোসফটের একটা প্রেসিডেন্ট বানাই দিই, ঠিক আছে, আব্দুল্লাহ। আচ্ছা শুধুমাত্র হাসিব লিখলাম, ঠিক আছে, হাসিব ভাই, ঠিক আছে, হাসিব লিখলাম। তারপরে এখানে আসতেছে, আচ্ছা হাসিব ভাইয়ের পজিশনটা কি, হাসিব ভাইয়ের পজিশন হচ্ছে ফাউন্ডার অফ মাইক্রোসফট, ঠিক আছে, ফাউন্ডার অফ মাইক্রোসফট ধরেন কিছু একটা দিলাম, বা অন্য কিছু একটা দিই, যে ধরেন আচ্ছা দিলাম একটা মাইক্রোসফট, ঠিক আছে, ফাউন্ডার বা একটা কিছু একটা দিলাম। ধরেন আপনি একটা কোনো কোম্পানির সিইও, ঠিক আছে, তারপর আপনি হচ্ছেন কোনো কোম্পানির সিইও, আপনার স্যালারি হচ্ছে ধরেন কত 2000 ইউএসডি, ঠিক আছে, বা আরেকটু বাড়াই দিই আপনার স্যালারি 3000 ইউএসডি। তারপর হচ্ছে এখানে আসতেছে ধরেন আরমান ভাই, ঠিক আছে, আরমান ভাই উনি হচ্ছেন ধরেন হচ্ছে কো ফাউন্ডার, ঠিক আছে, ঠিক আছে, কো ফাউন্ডার, উনি হচ্ছে কো ফাউন্ডার। তারপর হচ্ছে ওনার স্যালারি ধরলাম 2500 ইউএসডি, ঠিক আছে, 2500। তারপর ধরেন 4 নাম্বার, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে 1 হবে, এটা 1 হবে, এটা হবে 2, এটা হবে 3, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান এটার আমি কপি করে নিই, এটা কপি করে আরেকটা বসাই দিই, আচ্ছা এটারে 3 করে দিই। আচ্ছা এখানে আরমান ভাই আসলো, তারপর দিকে আর কয়েকটা নাম নিয়ে আসি। আচ্ছা তারপর হচ্ছে ধরেন আমরা আসমা আপুর নামটা লিখি, ঠিক আছে, আসমা আপু, ঠিক আছে, আমরা হচ্ছে আসমা আপুর নামটা লিখলাম এখানে। ধরেন উনি হচ্ছেন প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, বা ধরলাম হচ্ছে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। ওনার স্যালারি হচ্ছে, ওনার স্যালারি ধরলাম ধরেন 1800 ইউএসডি, ঠিক আছে, 1800 ইউএসডি। আচ্ছা তারপরে ধরেন আমরা আরেকজনের নাম লিখি, আর কি আছে দেখি কার নাম দেওয়া যায়, কার নাম দেওয়া যায়। আচ্ছা এই যে আরেকজন ধরেন আরেকটা আপুর নাম দিয়েছি, 2জন ছেলে 2জন মেয়ে, ধরেন সাদিয়া আপুর নাম লিখলাম, ঠিক আছে, সাদিয়া লিখলাম। ওনার হচ্ছে, উনি হচ্ছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওনার স্যালারিও ধরলাম আমরা 1800 ইউএসডি, ঠিক আছে, ঠিক আছে, 1800 ইউএসডি। আচ্ছা এবার তো আমরা এই জিনিসগুলো করলাম, এখন আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন দেখা যায়। আপনারা দেখবেন যে টেবিল আমরা যেমন করে ভাবছি ওরকম কিছু হচ্ছে না। একটু দেখাই আমি আপনাদের, এই যে কোথায় আছি, কোথায় কোথায়, ক্লাস প্র্যাকটিস থার্ড ক্লাসে। আচ্ছা দেখেন আমাদের এখানে টেবিলে রো নাই, কিছু নাই, এগুলো আমরা ঠিক করা যায় কেমন করে একটু চিন্তা করি। এটারে ঠিক করানোর জন্য আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই পাঁচটুকু দেখেন আপনার একটা বোল্ড সেন্টেন্স আছে, রাইট। সবাই একটু মিউট করেন ভাই, জি ভাই, হেডিং। হ্যাঁ সবাই একটু মিউট করেন, একটু সাউন্ড আসতেছে একটা। আচ্ছা এখানে একটা হেডিং একটা আছে, হেডিং এর মতো, তাই না? এই জিনিসটা আমি কেমন করে করা যায় একটু চিন্তা করি। এই জিনিসটা একটু মোটা করা দরকার, রাইট। মোটা করার জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে আমি টেবিল ডাটার জায়গায় আমি টেবিল হেডার লিখব। টেবিল হেডারটা চিন্তা করেন, টেবিল হেডার, ঠিক আছে, টেবিল হেডারের টি আপনি নিয়ে আসেন, ঠিক আছে, টেবিল হেডারের টি এখানে টি দিয়ে আনলেন। আচ্ছা এখানে টেবিল হেডারের টি আর এইচ এর কি হবে, হেডারের এইচ, তাহলে হয়ে গেল এটা টিএইচ। এগুলো প্রত্যেকটা টিএইচ করে দিই আমি, তারপর এগুলোর প্রত্যেকটা টিএইচ করে দিই, মানে এটা হচ্ছে টেবিল ডাটার জায়গায় আমি বললাম যে টেবিল হেডার, কারণ এটা প্রথম লাইনটা আমার সবগুলো হচ্ছে একটু বোল্ড ওয়ার্ডে আছে, রাইট। তো আমি এটারে টেবিল, আচ্ছা কি হলো, টিএইচ করলাম, এটারও টিএইচ করে দিই, এটাকেও টিএইচ করে দিই, এটাকেও টিএইচ করে দিলাম, ঠিক আছে, টেবিল ডাটার জায়গায় জাস্ট টিএইচ করে দিলাম। আচ্ছা এবার একটু দেখেন, এবার দেখেন এই জিনিসটা আমার এখানে কি হয়ে গেল, এখানে একটা জিনিস আপনার বোল্ড লেটার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা আমি মুভ করে দিই, ঠিক আছে, এটা রিমুভ করে দিলাম।
আচ্ছা, এটা রিমুভ করে দিই। এখন আরো কয়েকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আমার কি এরকম একটা বর্ডার দরকার, রাইট? আচ্ছা, এখন হচ্ছে যে নরমালি যদি আপনি এভাবে করে টেবিলটা স্টাইল করতে চান, সেক্ষেত্রে আপনার ওই যে এইচটিএমএল এর সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে না, যেটার নাম শুনছিলাম আমরা কি, ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস3 দিয়ে আপনি ঠিক হুবহু এরকম একটা টেবিল বানাতে পারবেন। তবে এইচটিএমএল যে আপনি মানে ছোটখাটো একটা জিনিস বানাতে পারবেন, সেটা হচ্ছে এরকম যে যদি আপনি এখানে একটা বর্ডার দিয়ে দেন, অ্যাটলিস্ট একটা বর্ডার তৈরি করতে পারবেন। ধরেন আপনি বর্ডার 1 দিলেন এখানে, ঠিক আছে? 1 দিলেন, একটা বর্ডার 1 দিলেন এখানে, তারপর এখানে যদি আসেন দেখবেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে। হয়তো এটার মতো হচ্ছে না, বাট অ্যাটলিস্ট একটা মানে স্যালারির একটা টেবিল আমাদের তৈরি হচ্ছে। আমরা যখন সিএসএস শিখবো আমরা আরো সুন্দর সুন্দর টেবিল তৈরি করব। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ধরেন উপরে আসি। উপরে আসার পর ধরেন আপনি ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, এটা আপনি দিলেন, দেওয়ার পরে দিলেন যে স্যালারি। আচ্ছা, এখানে স্যালারি লিস্ট এরকম কিছু একটা দিলেন, স্যালারি লিস্ট, ঠিক আছে? দেওয়ার পর এখানে আসেন, দিলেন, দেখেন একটা আপনার ক্যাপশন তৈরি হয়ে গেছে। এটা আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট দিলেন আর কি। আপনি চাইলে এটার ভিতরে একটা স্টাইল দিতে পারেন। স্টাইল কেমন করে করা যায়, কারণ স্টাইল দিলেন, তারপর এখানে একটা কালার দিলেন, হ্যাঁ, কালার দিলেন, যে আপনি ধরেন এটার দিলেন কালার। তারপর এখানে আপনি আরও একটা স্টাইল দিতে চাচ্ছেন, এখানে একটা স্পেস দেন। আপনার খেয়াল রাখতে হবে ইনভার্টেড কমার মধ্যে যত ধরনের স্টাইল আছে আপনার সবগুলো একসাথে দিবেন। ধরেন আপনি এটাতে দিলেন যে টেক্সট অ্যালাইন করলেন আপনি সেন্টার, ঠিক আছে? সেন্টার দিলেন, দেখেন এটা সেন্টারে চলে যাচ্ছে। আচ্ছা, এটা এটা আচ্ছা, এটা না যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? এই কারণে এটা আপনার কাজ করবে না। আচ্ছা, অন্য ধরনের টেক্সট দিয়ে আমি এটা আপনাদের দেখাবো। ধরেন আপনি এখানে একটা ধরেন এখানে এখানে এটারে আপনি হেডিং করেন, ঠিক আছে? H1 দেন, ক্যাপশন না দিয়ে H1 দেন, এটারও আপনি H1 দেন, ঠিক আছে? দিলাম। এই যে দেখেন আমি এটার এখন কি করলাম, যে জাস্ট একটা H1 ট্যাগ দিলাম। আচ্ছা, আগের কাজটা কেন করেন এটা আপনারা সামনের ক্লাসগুলোতে আমরা বুঝতে পারবেন। আমাদের দুই ধরনের একটা এলিমেন্ট আছে, একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। লেভেল এলিমেন্ট ইনলাইন। হ্যাঁ, তো ব্লক লেভেল এলিমেন্ট আপনি যে কোনো জায়গায় আপনি মুভ করাতে পারবেন, তবে ইনলাইন এলিমেন্টটা আপনি সবসময় মুভ করাতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, এটা দেখেন সেন্টার করলেন না, এটারে চাইলে আপনি রাইট করতে পারেন। রাইট করলে দেখেন কি হয়, রাইট করলে দেখেন কি হচ্ছে, রাইট করলে দেখেন এটা রাইটে চলে যাচ্ছে। আপনি যদি আবার লেফট দেন, ঠিক আছে? আপনার লেফট দিলে আপনার আবার লেফটে এসে পড়বে, ঠিক আছে? আপনি যে জায়গায় চান সেই যে কোনো জায়গায় মুভ করতে হবে। ওকে, তো এটা গেল। তো কারো কোনো কনফিউশন আছে টেবিল নিয়ে, কেমন করে টেবিল বানাইতে হবে বা কি? কারো কোনো না ভাইয়া, আচ্ছা, ঠিক যারা আছে। বেসিক জানে না ওনাদের একটু ওনাদের ফিডব্যাকটা নেন, সেটাই বেটার হবে ভাইয়া। আচ্ছা, আসলে মানে আপনারাই কিন্তু ঘুরে ফিরে যারা জানেন তারাই কথা বলেন। যারা হচ্ছে নতুন নতুন শিখতেছে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে তো ভাই শিখতে পারবেন না, আপনারই লস হবে আলটিমেটলি, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই তাহলে, ঠিক আছে? তাহলে আমি সামনের দিকে আগে অ্যাটলিস্ট বুঝলেও বলবেন যে ভাই বুঝছি, ঠিক আছে? আপনারা আমার স্যার বললেন না, অ্যাটলিস্ট ভাই বলে সম্বোধন করেন, কারণ স্যার বলে বেশি মুরব্বি মুরব্বি লাগে। সো ভাই বলে সম্বোধন করবেন, যে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে ভাই হিসেবে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো ঠিক আছে। জি, ওইটাই ভাইয়া। আচ্ছা, আমি এমন একটা ব্যাচের ক্লাস নিয়েছিলাম, উনি একটা আপুদের ব্যাচের ক্লাস নিয়েছিলাম। ওনার এজ হচ্ছে 42 না যেন 43। উনি আমাকে ভাইয়া বলতেছে, আমি বলছি দেখেন আমার আম্মুর এজ 43, আমাকে নাম ধরে ডেকেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এই অভিজ্ঞতা আমারও হয় অনেক সময়। আচ্ছা, যাক, আমরা এখন হচ্ছে নতুন একটা জিনিস শিখি। ধরেন আপনারা আমরা কি বিভিন্ন মানে ধরেন কেমন করে বুঝাই, ধরেন এই যে আমার ওয়েবসাইটেই দেখাই, আমার ওয়েবসাইটে মনে একটা কন্ট্যাক্ট থাকা উচিত। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমার একটু আপডেট করা উচিত আজ থেকে। আচ্ছা, আপনারা সবাই একটু 2টা মিনিট ওয়েট করেন, আমি আসতেছি, হ্যাঁ? 2টা মিনিট। হ্যালো। জি ভাইয়া, ক্লিয়ার এন্ড স্মুথ এন্ড লাউড। আচ্ছা, এই যে দেখেন এই ওয়েবসাইটে দেখেন একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, রাইট? এই যে কন্ট্যাক্ট ফর্মটার মতো আপনি চিন্তা করেন যে কন্ট্যাক্ট ফর্মে কি কি জিনিস থাকে সাধারণত, ঠিক আছে? আমাদের এই ধরনের মানে ফর্মের স্টাইল করতে গেলে তো আমাদের সিএসএস ইউজ করতে হবে, বাট আমরা যদি এইচটিএমএল এ চিন্তা করি, এখানে একটা নাম আছে, আবার ইমেল আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, স্টেট আছে। এই ধরনের ফর্ম আপনারা কখনো চোখে পড়ছে আপনাদের? বিভিন্ন ওয়েবসাইটে থাকে না ফর্ম? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তো চলেন আমরা একটা মানে ফর্মের জাস্ট লিস্টগুলোকে আনবো, যে এখানে যেই মানে ডাটাগুলো আছে এই জিনিসগুলোকে আমরা আনার চেষ্টা করবো, হ্যাঁ? হয়তো আমরা এইভাবে করে স্টাইল করবো না, স্টাইল আমরা ভবিষ্যতে আরো করবো। তো চলেন আমরা এই জিনিসটা যদি আমরা মানে এইচটিএমএল এ তৈরি করতে হয়, আমাদের যে জিনিসটা করতে হবে ইনিশিয়ালি, আমরা হচ্ছে ফর্ম নামে একটা ফ্রম টেকনিক। হ্যাঁ, ফর্ম নামে একটা ট্যাগ তৈরি করবো। এখন কথা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে ফর্মের মধ্যে দুই ধরনের একটা জিনিস শো করছে। একটা হচ্ছে আপনার অ্যাকশন, আর একটা জিনিস হচ্ছে এখানে
মেথড নামে একটা জিনিস শো করতেছে। আচ্ছা, মেথড আবার আপনার হচ্ছে অ্যাকশনের মেথডটা আমি আপনাদের একটু বলি। আপনারা হয়তো জিনিসটা দেখবেন যে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আমরা কি ডাটা পাঠাচ্ছি না, আমরা যখন একটা কন্ট্যাক্ট ফর্মে কোনো কিছু একটা ফিল আপ করি, ফিল আপ করে পরে কি ডাটাটা কোথাও না কোথাও যায়, রাইট? এই জি ডাটাগুলো ভাই, কোথাও না সাবমিট কোথাও, করলে। এই যে আমি এখানে একটা ফর্ম সাবমিট করতেছি, ডাটাগুলো কোথাও না কোথাও যাচ্ছে। এখন ডাটাটা তো আমার একটা মানে সিস্টেমের মধ্য দিয়ে যাবে, যে সিস্টেম আমার ডাটাটা সিকিউর থাকবে, ঠিক আছে? আর ডাটাটা সিকিউর মেথডে আপনি পাঠাতে পারেন, কিংবা আপনি নন সিকিউর মেথডেও পাঠাতে পারেন। তো এই ধরনের দুই মেথডটাকে বলা হয়, একটা হচ্ছে মেথড আছে আপনার গেট মেথড, আর একটা হচ্ছে পোস্ট মেথড। সো এই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব, এটা থাকুক আপাতত। জাস্ট আপনারা মেথড দুই ধরনের আছে, এটা জেনে রাখেন। একটা হচ্ছে গেট মেথড, গেটটা হচ্ছে আপনার এভাবে করে লিখতে হয় যে আপনি যদি দেখেন এখানে এই যে গেট, এই যে এই ধরনের একটা গেট মেথড, যেটা হচ্ছে নন সিকিউর একটা মেথড। আরেকটা হচ্ছে পোস্ট মেথড, ঠিক আছে? এই মেথডটা হচ্ছে আপনার সিকিউর মেথড, যেটা হচ্ছে আপনার ডাটাগুলো সিকিউরলি আপনার ডেটাবেজে আপনার ইনফরমেশনগুলোকে পৌঁছে দেবে। আর অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে যে মনে করেন অনেক সময় আমরা যে ফর্মগুলো পাঠাই, এই ফর্মটা হচ্ছে আমাদের একটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, ঠিক না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি না থাকে কোনো, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা পাঠাতে পারবেন না। তো আপনাকে পাঠানোর জন্য অবশ্যই একটা অ্যাকশন মেথড তৈরি করে দিতে হবে। এই জিনিসটা হচ্ছে পিএইচপি দিয়ে করা, অনেকে আপনার হচ্ছে ডেটা ভ্যালিডেশন করে, ফর্ম জি ভ্যালিডেশন ভাইয়া। করে। সো এই জিনিসটা আমাদের আপাতত লাগবে না। আপনারা যখন এইচটিএমএল ফর্ম বানাবেন, আপনারা ফর্মের সব কিছু গঠন তৈরি করে দিবেন, কিন্তু এটা ডায়নামিকের ফিচারটা আপনার তৈরি করতে হবে না, যে ফর্মটা যাচ্ছে কি যাচ্ছে না এটা আপনার ইনশিওর করার দরকার নেই। জাস্ট আপনার কাজটা হচ্ছে ফর্মটা ডিজাইন তৈরি করে দেওয়া, ফর্মের মেথডগুলোকে উল্লেখ করে দেবো, এতটুকুই। চলেন তাহলে আমরা আরেকটু দেখি যে ফর্মের ভিতরে সাধারণত আমরা কি কি জিনিস দিতে পারি। ফর্মের ভিতরে ধরেন আপনি আপনার নাম দিতে চাচ্ছেন, হ্যাঁ? ধরেন আপনি আপনার ফার্স্ট নেম, ঠিক আছে? এরকম একটা ফার্স্ট নেম দিলেন, দেওয়ার পর আপনি ধরেন এখানে আসলেন, আসার পর একটা এন্টার চাপ দেন। আমরা একটা ইনপুট নামে একটা মানে একটা ট্যাগ লিখবো এখানে, ইনপুট ট্যাগ, ঠিক আছে? ইনপুট ট্যাগটা লিখলাম। এইটা এক ধরনের একটা ট্যাগ, যে ট্যাগের ওরকম কোনো এন্ড ট্যাগ নাই, জাস্ট এটার ভিতরে একটা আপনি যা লিখবেন তাই আসবে। ধরেন আপনি এখানে টাইপ দিলেন, টাইপ টাইপ নামে একটা জিনিস আছে আপনার, এই টাইপটা লিখতে হবে। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? ফর্মের ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে আমরা একটা টাইপ নামে একটা ট্যাগ নিছি, সরি ইনপুট নামে একটা ট্যাগ নিছি। ইনপুট ট্যাগের ভিতরে আমি একটা টাইপ নামে একটা অ্যাট্রিবিউট খুললাম। এই জিনিসটাকে কি বলা হয় বলেন তো? এই টাইপ এবং এই পুরো জিনিসটাকে। অ্যাট্রিবিউট। আর হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা থাকে ওটার নাম কি? ভ্যালু। হ্যাঁ, ভ্যালু। তো ধরেন আমি একটা ফার্স্ট নেম, ঠিক আছে? আমি এখানে দিলাম যে টেক্সট, যেহেতু আমি একটা টেক্সট পাঠাবো তাই আমার এটা টেক্সট হিসেবে আসবে। চলেন তাহলে আমরা ওয়েবসাইট একটু দেখি আমাদের ওয়েবসাইটের ভিতরে কি আসতেছে। এই যে দেখেন ফার্স্ট নেমের নামে একটা আমার একটা নাম আসছে, এই যে এই জিনিসটা আসলো ফার্স্ট নেম। তার পরবর্তীতে আমার কি আসতেছে, আচ্ছা এটা আমি পাশাপাশি রাখি তাহলে আপনার আরো সুবিধা হবে। তার পরবর্তীতে দেখেন একটা টাইপ নামে একটা এই যে কি বলে একটা ইনপুট আসতেছে, যেটার মধ্যে আমি কিছু একটা লিখতে পারবো, ঠিক আছে? কোথায় কোথায় আমাদের ওয়েবসাইট, আচ্ছা আমি এটা সেভ দিই। আমাদের ওয়েবসাইট কোথায়, এই যে এটা। তো আমরা এখানে কিছু একটা লিখতে পারবো, এখানে আপনি যা নাম লিখবেন তাই আসবে, ঠিক আছে? আচ্ছা আপনার নাম লিখলেন, তো আমাদের ফর্মেট এটা আসলো। তো ধরেন এখানে আমি একটা বিয়ার ট্যাগ দিই, ব্রেক ট্যাগ দিই। ব্রেক ট্যাগ না দিলে জিনিসটা ভালো লাগতেছে না। একসাথে হয়ে যাচ্ছে, কয়েকটা ব্রেক টেক দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, ব্রেক ট্যাগ দিয়ে দিয়ে আমরা ব্রেক ট্যাগ ইউজ করলাম, আরেকটা দিই, ঠিক আছে? সেভ দিলাম। তারপর দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন দেখা, এই যে দেখেন একটা স্পেস তৈরি হয়েছে। আপনি চাইলে এখানেও একটা ব্রেক ট্যাগ দিতে পারেন, ব্রেক ট্যাগ দিয়ে ইনপুট ট্যাগটা নিচে আনতে পারেন। দেখেন আপনি যদি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করেন, বিআর ট্যাগ ইউজ করে সেভ দেন, এখানে একটা লোড দেন, দেখেন এটা নিচে আনতে পারতেছেন। সো আমরা পাশাপাশি রাখি আপাতত, এটা আমাদের পাশাপাশি থাকুক। আমরা এইখানে একটা ব্রেক ট্যাগ দিব, ঠিক আছে? এখানে একটা ব্রেক ট্যাগ দিব, দেওয়ার পর এখানে আমি লিখবো যে ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? এরকম কিছু একটা দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর হচ্ছে আমি একটা ইনপুট টাইপ নিব আগের মতো করে, ইনপুট টাইপ নিয়ে টাইপটা দিব হচ্ছে ইনপুট ট্যাগের ভিতরে টাইপ দিব। এবার এটাও টেক্সট দিব, যেহেতু আমার এটাও নাম, সেক্ষেত্রে এটাও আমি টেক্সট দিলাম। তারপর সেভ দিলাম। আমি একটু রিলোড দিয়ে দেখেন আমার এটা এসে পড়ছে। আপনি চাইলে এখানে একটা আরেকটা ব্রেক ট্যাগ দিতে পারেন, ব্রেক ট্যাগ দিলে এটা আরেকটু নিচে আসবে আপনার। এখানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করেন, সেভ দেন, রিলোড দেন, দেখবেন এখানে একটা ব্রেক ট্যাগ তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এটা তো গেল। এখন আপনি ফার্স্ট নেম তৈরি করলেন, লাস্ট নেম তৈরি করলেন। এখন আপনি চাচ্ছেন যেটার ভিতরে এমন একটা লেখা আসতে, যেটা হচ্ছে ধরেন আমি আপনাদের করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ধরনের কাজগুলো আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখছেন। প্লেস হোল্ডার নামে একটা জিনিস আছে, এটার ভিতরে আপনি বলে দিবেন যে ফার্স্ট নেম, এন্টার ইয়োর ফার্স্ট নেম, রাইট ইউর নেম। এন্টার ইয়োর ফার্স্ট নেম, ঠিক আছে? এন্টার ইয়োর ফার্স্ট নেম দিলাম, ঠিক আছে? এটা কপি করি আমি, এখানে আমি আরেকটা প্লেস হোল্ডার নিয়ে আসি, প্লেস হোল্ডার নিয়ে এসে এটার ভিতরে লিখলাম এন্টার ইয়োর লাস্ট নেম, ঠিক আছে? সেভ দিলাম। দেখেন এখন কি হচ্ছে, খুব সুন্দর একটা জিনিস দেখতে পাবেন। এই যে দেখেন একটা হালকা গাঢ় মানে একটা কালারে আপনি দেখতে পাচ্ছেন যে একটা লেখা আসতেছে এখানে। তো আপনি যখন আপনি নিজের নাম লেখা শুরু করবেন, ধরেন আমার নাম লিখলাম হিসাম, দেখেন এটা চলে গেছে। আমি এবার লাস্ট নেম লিখি আমার, হিসাম লিখলাম, তারপর লিখলাম আহমদ, চলে গেল, ঠিক আছে? দেখছেন হিসাম আহমদ আইসা পড়লো।
তো আপনি চাইলে এই জিনিসটা সেন্ড করতে পারেন। সেন্ড করার জন্য আপনার একটা জিনিস আছে, একটা ট্যাগ আছে, ট্যাগটার নামটা হচ্ছে, ট্যাগ বলতে একটু এখানে একটা ব্রেক ট্যাগ দেন, আপনি এখানে একটা ব্রেক ট্যাগ দেন, ব্রেক ট্যাগ দেন, ব্রেক ট্যাগ দিলেন, তারপর আরেকটা ব্রেক ট্যাগ দেন, দেওয়ার পর এখানে লিখলেন যে ইনপুট নামে একটা টাইপ, ইনপুট নিলেন ট্যাগ, নেওয়ার পর এটার ভিতরে টাইপ দিলেন যে সাবমিট, ঠিক আছে, সাবমিট করলেন আপনি, ঠিক আছে, কিছু একটা সাবমিট দিলেন, ঠিক আছে। এবার যদি আপনি এটা সেভ দেন, এখন একটা জিনিস দেখতে পারবেন আপনারা, একটা বাটন আসবে, দেখেন ভিতরে একটা ডিফল্ট সাবমিট লেখা আসছে। আপনি যদি এখন চান যে আপনি এই জিনিসটাতে সেন্ড করতেছেন, আপনি সাবমিট না দিয়ে আপনি সেন্ড করবেন, তাহলে কেমন করে করবেন? এখানে আসেন, আপনি এখানে আসার পর একটা ভ্যালু নামে একটা জিনিস আছে, ভ্যালু লেখার পর এখানে ধরেন আপনি লিখলেন সেন্ড, তারপর দেখেন কি আসতেছে, দেখেন সেন্ড এসে পড়ছে। আপনারা যদি এখানে বলেন যে পাঠাইয়া দে, ঠিক আছে, লিখলেন যে পাঠাইয়া দে, পাঠাইয়া দে, দেখবেন এটা এসে পড়ছে। এখানে আপনি যা লিখবেন ঠিক সেম ওই জিনিসটা এসে পড়ছে, দেখছেন? ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিলেন, দিয়ে বললেন যে পাঠাইয়া দে, পাঠাইয়া দিলেন, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি এটা থাকে আগের মতো করে দিই, সেন্ড করে দিই, সেন্ড রাখলাম। আচ্ছা, এখন আপনি যদি আরো কিছু ইনপুট দেন এখানে, ধরেন আমরা তো এগুলো দিলাম, ঠিক না? এখন আমরা আরো নতুন কয়েকটা জিনিস নিয়ে আসি, কি আনা যায় আপনারা একটু চিন্তা করেন। নাম দিলাম, ধরেন আমি ইমেল, আপনার, ফোন নাম্বার। হ্যাঁ ধরেন আমি একটা জেন্ডার, হ্যাঁ ধরেন আমি একটা জেন্ডার নিয়ে আসবো, এখানে লিখলাম যে জেন্ডার, জেন্ডার লিখলাম, লেখার পর এখানে একটা ইনপুট টাইপ দিলাম, ইনপুট টাইপ দিলাম এরকম, টাইপ মেবি রেডিয়াস নেওয়া লাগবে। হ্যাঁ টাইপ, রেডিও। এটা তো অটোমেটিক আসবে। আপনি যখন ইনপুট মনে করেন একটা ট্যাগ দিবেন ভিজুয়াল কি বলে ভিজুয়াল স্টুডিওতে ভিএস কোডে, দেখবেন আপনার টাইপটা টেক্সট নিয়ে নিচ্ছে। এখানে আমরা কি দিব, রেডিও দিব, ঠিক আছে, রেডিও নামে একটা জিনিস দিব। আচ্ছা, রেডিওতেও জিনিস দিলাম, দেওয়ার পর এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করে দিব, ধরেন আচ্ছা এটা আমি কেটে দিই আপাতত, এটা পরে আনতেছি। ধরেন এখানে আমি দিলাম যে মেল, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আমার কি আসতেছে, একটু সবাই একটু খেয়াল করবেন। দেখেন আমি আগে যা লিখতেছি এটা দেখেন কি আসে। আমরা একটা একটা ছোট ছোট একটা জিনিস জিনিস করে 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 দেখবো। দেখেন একটা মেল নামে একটা জিনিস আসছে, ঠিক আছে। এখন আমি ধরেন সেম জিনিসটা কপি করতেছি, একটু খেয়াল করবেন। আমি সেম জিনিসটা কপি করতেছি, আপনাদের পরে দেখাচ্ছি এটা ফাংশনটা কেমন করে কাজ করে। ধরেন আমি এখানে লিখলাম যে ফিমেল, ফিমেল, ঠিক আছে, এরকম কিছু একটা লিখলাম। লেখার পর আমি যদি একটা রিলোড দিই, দেখেন আমার পাশাপাশি দুইটা জিনিস আসছে। তো এখন একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এটার মধ্যে ক্লিক করতেছি, আবার এটার মধ্যে ক্লিক করলে দেখেন দুইটা একসাথে ক্লিক হচ্ছে। তাহলে দেখেন আমার তো রেডিও বাটন কি হওয়া দরকার, দুইটা চেক হয়ে যাচ্ছে। হ্যাঁ দুইটা চেক বাটন হয়ে যাচ্ছে। তো আমার এমন একটা জিনিস করা দরকার যেটা হচ্ছে আমার শুধুমাত্র একটা সিলেক্ট হবে। কি করতে পারি, আমি এখানে আসি, এখানে আসার পর নেম অ্যাট্রিবিউট নেওয়া লাগবে মেবি। হ্যাঁ একটা নেম অ্যাট্রিবিউট দিলাম। ধরেন নেম অ্যাট্রিবিউট আপনি দিয়ে দিলেন জেন্ডার, ভ্যালু সেম দিতে হবে। হ্যাঁ ধরেন আপনি একটা দিয়ে দিলেন জেন্ডার দিলেন, মনে করেন এটা একটা দিলেন, কি বলে একটা ধরেন একটা মেল দিলেন, হ্যাঁ মেল দিলেন, এরকম করে যেটা আছে ওইটাই দিলেন মেল, ঠিক আছে, মেল দিলেন। আপনি এখানে করবেন কি, সেম জিনিসটা এখানে আরেকটা কপি করে দিয়ে দেন, সেম জিনিসটা এখানে একটা কপি করে দিয়ে দেন। এবার সেভ দেন। এবার যদি আমি সেভ দিই, রিলোড দিই, দেখেন এখান থেকে আমি এখন শুধুমাত্র একটা সিলেক্ট করতে পারতেছি, দেখছেন শুধুমাত্র একটা সিলেক্ট করা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা তো ঠিক আছে, এখানে আপনি চাইলে এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারেন যে আমার টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে আমার হচ্ছে টেক্সটটা হচ্ছে আমার জেন্ডার, ঠিক আছে, জেন্ডার নামে একটা টেক্সট সেভ, ঠিক আছে। জেন্ডার আপনার কি মেল বা ফিমেল এটা দিবেন, ওকে। এখন যদি মনে করেন কেউ চাচ্ছে যে এখানে আরও একটা দিতে, তাহলে কি করতে হবে, সেম জিনিসটাই দিবেন এবং এই ভ্যালু যেটা আছে আপনার, এই যে নেম, এটা আপনার সেম রাখতে হবে, ঠিক আছে। আপনি যেটাই দেন একটা সেম ভ্যালু দিয়ে দিবেন, দেখবেন আপনার ওই জিনিসটা কাজ করতেছে। আচ্ছা তো এটা গেল। তারপর আর কি কি করা যায়, ধরেন এই জিনিসটাকে আমি, নাম। আচ্ছা দাঁড়ান আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরেন আমি এখানে ফিল্ড সেট নামে একটা জিনিস আনবো, ফিল্ড সেট নামে একটা জিনিস আনবো। এটা একটা ট্যাগ খুললাম, এই ট্যাগের ভিতরে আমি এটার আবার লিজেন্ড। হ্যাঁ লেজেন্ড নামে একটা জিনিস আনলাম, ঠিক আছে। এই লিজেন্ড ট্যাগের ভিতরে যা লেখা হবে তা মানে শো করবে ইয়েতে, বক্সের হেডে। সেভ দেন, এই যে দেখেন আপনি এইভাবে করে শো করে ফেলুন। আচ্ছা আমার এগুলো বাইরে চলে গেছে, কারণ এই জিনিসগুলো আমরা আনতে পারি না ঠিক মতো। কোথায় 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 কোনগুলো বাইরে গেছিল আমাদের, ফার্স্ট আচ্ছা নেম আর লাস্ট নেম। আচ্ছা এইটার চাইলে আমি এমন করে না দিয়ে, ধরেন আচ্ছা থাক এটা পরে দেখাবো না লেজেন্ডের কাজটা, এটার আমি সিএস যখন করব সুন্দর করে একটা ফর্ম তৈরি করে দিব না, তখন আপনারা দেখেন, ঠিক আছে। থাক আপাতত এমনি থাকুক যেমনি আছে, পরবর্তীতে লেজেন্ডের কাজটা দেখাবো না। আচ্ছা চলেন আরো কয়েকটা ইনপুট ফিল্ড এগুলো নিয়ে আসি আমরা। ধরেন এখানে আমরা যদি চাই, ধরেন এখানে নাম্বার, মেল, নাম্বার। হ্যাঁ এগুলো আমরা আনতেছি একটা একটা করে। তারপর হচ্ছে কালার,
ডেট। পাসওয়ার্ড। কারণ আমরা একটা একটা করে জিনিস আনতেছি। ধরেন আমি এখানে চাচ্ছি একটা, ধরেন একটা সিলেক্ট নামে একটা জিনিস নিব। ধরেন আপনি কোনো কিছু একটা সিলেক্ট করতে চান, ঠিক আছে? যে কোনো কিছু হইতে পারে। আপনি ধরেন এখানে একটা ভ্যালু দিবেন। ধরেন আমি এটা কেটে দিই, সিলেক্টে দিলাম, দেওয়ার পর এখানে আসলাম, আসার পর ধরেন এটা আমি আলাদা দিলাম। অপশন এগুলো আমরা কেটে দিই আপাতত, এটা পরে আনবো না। এখানে আমি অপশন নামে একটা জিনিস দিলাম, ঠিক আছে? অপশন নামে একটা জিনিস দিলাম, দেওয়ার পর এখানে এই আমি ট্যাগের ক্লোজিং। এটার হ্যাঁ মধ্যে আছে। ধরেন আমি কয়েকটা অপশন দেবো। ধরেন আপনি আজকে দুপুরে কি খাবেন, ধরেন মাছ খাবেন, তারপর হচ্ছে মাছ, তারপর ধরেন আরেকটা ভ্যালু দেন এখানে, ভ্যালুবল আরেকটা অপশন দিলাম আমি। ধরেন আহ, এখানে কয়েকটা দিয়ে দিই, সেম দিলাম। ধরেন এখানে দিলাম যে মাছ ডাল, মুরগি মাছ ডাল, তারপর ধরেন এখানে আপনি দিলেন যে ধরেন ভাত খাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এই জিনিসগুলো এখানে একটা ভ্যালু দিয়ে দেন। মাছ দিলেন মনে করেন, তারপর ধরেন আপনি এখানে একটা দিলেন যে ডাল, ডাল দিলেন, তারপর এখানে ভাত দিলেন, ঠিক আছে? দিয়ে দিলেন, সেভ দেন। সেটার পর যদি ওয়েবসাইটে আসেন, দেখতে পাবেন এখানে আপনার একটা সিলেক্টের অপশন তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে মাছ ডাল ভাত আপনার যেটা মনে হচ্ছে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? একটা ড্রপ ডাউন চলে আসবে। হ্যাঁ, এটা ড্রপ ডাউন। তো যাই হোক, আমরা আজকে কয়েকটা অপশন দেখতেছি। আমরা সামনে আরো অনেকগুলো সিএসএস দিয়ে কেমন করে ফর্ম স্টাইল করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। চলুন আমরা আরো কয়েকটা জিনিস অ্যাড করি এটার ভিতরে। ধরেন কি অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়? ধরেন আপনি একটা মেসেজ পাঠাতে যাচ্ছেন, ঠিক আছে? কাউকে একটা মেসেজ পাঠাবেন। মেসেজ পাঠানোর জন্য আপনি যদি মেসেজের ফিল্ড আনতে চান, দেখেন এখানে একটা জিনিস, আপনারা যদি এখানে আসেন দেখেন এখানে একটা মেসেজ, এখানে মেসেজ নামক অপশন দেখবেন অনেক জায়গায় আপনার মেসেজ পাঠানোর একটা অপশন থাকে ফর্মের সাথে। তো আপনি করবেন কি, টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা আপনি ওপেন করবেন, করার পর আপনারা দেখবেন যে এখানে কয়েকটা জিনিস আমরা আবার অ্যাড করছি, দেখেন আইডি, কলামস, এগুলো আপনার চাইলে না দিলেও চলবে, আপনি এগুলো কেটে দেন। হ্যাঁ, এগুলো কেটে দেন, এগুলো আপনার আপাতত দেওয়া লাগবে না। ধরেন কলামস আর হচ্ছে রো, এই নামে একটা জিনিস আছে, এটা আপনি চাইলে দিতে পারেন। এটা দিয়ে কি বোঝায়, আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, একটা প্লেস হোল্ডার দিয়ে দিই। প্লেস হোল্ডার দিলাম যে রাইট ইউর মেসেজ, রাইট ইউর মেসেজ, ঠিক আছে? রাইট ইউর মেসেজ, এরকম কিছু একটা দিলাম। তারপর এবার একটু দেখবেন এখানে যদি আমি আসি, আমাদের এখানে যদি একটা রিলোড দিয়ে দেখেন একটা মেসেজের একটা জিনিস এসে পড়ছে, ঠিক আছে? রাইট ইউর মেসেজ, প্লেস হোল্ডার যেটা দিচ্ছি এটা আসতেছে। যদি প্লেস হোল্ডারটা না দিতাম তাহলে কিন্তু এই লেখাটা শো করতো না। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এখানে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করি এই জায়গাটায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে কেমন আছে, কলামটা দেখেন, কলাম বা আপনি দেখেন স্পেসটা দেখেন, ঠিক আছে? এটা কতটুকু বড় বা ছোট, এই বক্সটা আমরা বড় ছোট করতে হবে। এটা কিন্তু কলাম আর রো হিসাবে আছে, রাইট? তো আপনি চাইলে এটা বড় করতে পারেন। ধরেন এটা আপনি 60 দিলেন, আপনি 60 না দিয়ে ধরেন এটা 30-এ থাকুক, ঠিক আছে? এটা ধরেন 40 বা আচ্ছা 60 দিয়ে দিলাম, ধরেন এটার আমি দিলাম 30, সেভ দিলাম এটাকে আমি। আচ্ছা, তারপর যদি এটা রিলোড করে দেখেন এটা আপনার বড় হচ্ছে। এটা বড় হচ্ছে কিভাবে, যে আপনার এইগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? আপনি কলাম 60 দিচ্ছেন, আপনার 60 দেওয়াতে হচ্ছে এই জিনিসটা বাড়ছে। আপনি যখন রো দিচ্ছেন, রো দিলে আপনার এটা আবার বাড়বে, ঠিক আছে? দেখেন আবার এটা যদি আমি কমাই দিই, ধরেন এটা আমি দিলাম 10, এটা দিলাম 20, দেখেন কেমন হচ্ছে, দেখছেন? এই পাশে হচ্ছে আমার 10 আর লম্বায় হচ্ছে আমার 20, মানে রো হচ্ছে কোনটা আমার এই যে পাশাপাশিটা, আর কলাম হচ্ছে আমার এই যে লম্বা লম্বি করে বাড়তেছে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তো তাইলে আমি চাইলে এখানে আরো কয়েকটা জিনিস ইউজ করতে পারি। এখানে আর কি কি ইউজ করা যায়, এখানে ধরেন একটু বাড়াই দিই এটারে, দেখেন কলাম 30 কলাম, দেখেন কোন দিকে বাড়তেছে, দেখছেন? ডান পাশে আমার বাড়তেছে, এই যে কলাম, এক একটা কলাম, এই যেগুলো একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, সেভাবে এখানে একটা করে কলাম বাড়তেছে। আপনি এখানে আরো দেন, এখানে আপনি আরো দেন, এখানে ধরেন আপনি 40 করলেন, দেখেন আপনার আরো এক ঘর বেড়ে যাবে। দেখেন 40 করলাম, আরো এক ঘর বেড়ে গেল। এখন আপনি যদি রোটা দেখেন 10 আছে, রাইট? এটা আপনি 20 দেন, দেখেন কেমন হচ্ছে, সেভ দেন। 20 দিলে দেখেন এটা বড় হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। আবার আপনি 30 দেন, দেখবেন আপনার নিচে আপনার বড় হয়ে যাচ্ছে, রো বড় হচ্ছে। মানে এক একটা রো আপনার ধরেন এতটুকু অংশ করে আছে, 3টা রো আছে এখানে, রাইট? আপনি যদি চান এখানে একটা রো দিতে পারেন, একটা রো রাখি আমি, এটা রাখলাম, রাখার পর রিলোড দিলাম, হয়ে গেল। সবাই বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন? জি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন মনে করেন আপনি ধরেন আমি আরেকটা ফর্ম তৈরি করবো, এখানে ফর্ম তৈরি করলাম, এখানে ফর্মের নাম দিলাম, ধরেন এখানে ফর্মের নাম দিলাম এখানে ধরেন আচ্ছা
লেভেল ট্যাগ। আচ্ছা ধরেন ইউজার নেম যেটা, আচ্ছা লেভেল ট্যাগের এটা পরে করবো, যখন স্টাইল করবো আমরা আস্তে ধীরে দেখবো না, ঠিক আছে। ইউজার নেম নামে একটা জিনিস দিলাম, ধরেন ইনপুট দিলাম, ঠিক আছে, ইনপুট দিলাম। টাইপ দিব আমি, ধরেন এখানে দেখেন একটা জিনিস আছে, এখানে আমরা টাইপ হচ্ছে, আচ্ছা এইটাই রাখি আপাতত, ধরেন এটাই থাকুক, ঠিক আছে। আচ্ছা এটা থাকুক, আমি এখানে কোথায় 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 এখানে আরেকটা জিনিস তৈরি করব, এখানে একটা জিনিস তৈরি করব পাসওয়ার্ড, ঠিক আছে। একটু মজার একটা জিনিস দেখবেন এখন, পাসওয়ার্ড নামে একটা জিনিস দিলাম, তারপর হচ্ছে ইনপুট ট্যাগটা দিলাম, তারপর এইখানে দিলাম টাইপ টেক্সট। দেখেন এখন কি হচ্ছে, ঠিক আছে। এখন একটু খেয়াল করবেন, এখানে আমরা আরেকটা ফর্ম তৈরি করতেছি, ঠিক আছে। আচ্ছা তারপর একটা ব্রেক ট্যাগ দিই, এখানে একটা ব্রেক ট্যাগ দিই। আচ্ছা এই যে দেখেন আমার যখন আমি একটা নতুন লাইন তৈরি করতেছি, খেয়াল করবেন, দেখবেন অনেক সময় আপনার এই যে লাইনটা কোথায় চলে যাচ্ছে, আপনার হচ্ছে এই যে সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে, একদম সাইডে। আপনার এটার এই পাশে আনতে হলে এটার সাথে মিলে রাখার জন্য ট্যাব দিবেন। ধরেন আপনার পুরো জিনিসটা আপনার এই সাইডে চলে গেছে, হ্যাঁ, ধরেন আপনার এই সাইডে চলে গেছে পুরো জিনিসটা, পুরো জিনিসটা আপনার হচ্ছে এই সাইডে চলে গেছে। আর আমি দেখাচ্ছি আপনাদের কেমন করে জিনিসটা আনতে হবে। এটা এখানে চলে গেল, আপনার এটা এখানে চলে গেল। এখন আপনি পুরো জিনিসটা সিলেক্ট করবেন, করার পর ট্যাব চাপ দেন, দেখবেন আপনার এটা চলে গেছে সাইডে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে একটা ব্রেক ট্যাগ দিই, এখানে এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম, তারপর ধরেন এখানে একটা আরেকটা ব্রেক ট্যাগ দিই, আরেকটা ব্রেক ট্যাগ দিলাম, এখানে একটা ব্রেক ট্যাগ দিই, ব্যাস। দেখেন আমি কি করতেছি এখন। আচ্ছা এখানে একটা এই যে এটা নিয়ে এসে কপি করে, আচ্ছা দেখতে থাকেন কি করতেছি। সেভ দিলাম, তারপর যদি এখানে আসি, এখানে রিলোড দিই, দেখেন কি হচ্ছে। এই যে ইউজার নেম আছে, দেখেন আমি ইউজার নেম সাধারণত আমাদের ওয়েবসাইটে আমরা যদি একটা ইউজার নেম লিখি, ধরেন আমি লিখলাম হিসাম 07 এরকম একটা দিলাম। আবার পাসওয়ার্ড দিলে আমাদের কি হয়, পাসওয়ার্ডটা যখন ফেসবুকে যে আমরা যখন পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডের মধ্যে যদি কিছু লিখি, দেখেন যে আপনার স্টার স্টার থাকে বা ডট ডট থাকে, ঠিক না। এখন দেখেন আমাদের সব পাসওয়ার্ড শো করতেছে। তাহলে দেখেন এটা ব্যাপারটা কি হলো, সিকিউরলি কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি না। তো এখন আমার একটা কাজ করতে হবে, এইখানে আসেন, এখানে আসার পর দেখেন আপনি টাইপ টেক্সট দিয়েছেন দুই পাশে, টেক্সট দিলে তো আপনি টেক্সট লিখতেছেন, যখন পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি এখানে পাসওয়ার্ড নামে একটা জিনিস আছে সেটা দিব। দেওয়ার পর যদি আপনি এখানে এসে রিলোড দেন, এখানে এসে রিলোড দেন, আপনি আপনার ধরেন ইউজার নেম লিখলেন একটা হিসাম, আর পাসওয়ার্ড দিলেন, ধরেন কিছু একটা দিলেন, দেখেন এটা আপনার দেখছেন গোল গোল সাইনের মতো করে শো করতেছে। আপনি যাই লিখবেন এটা দুনিয়ার কেউ দেখতে পারবে না। সবাই বুঝতে পারছেন এটা কেমন করে করলাম? জি ভাইয়া। আচ্ছা এবার ধরেন এই যে আমরা যে একটা মেথডের নাম শুনছিলাম না, অ্যাকশন, আর একটা হচ্ছে যে এই যে মেথড, মেথড হচ্ছে এই যে গেট বা পোস্ট মেথড। ধরেন আমি গেট মেথড লিখলাম, ঠিক আছে। এই যে এবার দেখেন আমার, আমি এই জিনিসটাকে সাবমিট করব, ধরেন আমি একটা জিনিস সাবমিট করব হিসাম, একটা পাসওয়ার্ড দিলাম যে ধরেন 1 2 3 4 5 6, এটা কিন্তু কেউ দেখতে পারতেছে না, হ্যাঁ। কিন্তু আমি যখন এটারে আমি একটা মেথডে এই যে গেট মেথড ইউজ করে আমি জিনিসটাকে যদি সেন্ড করি, দেখেন কি হচ্ছে, এটা শো করছে উপরে। আচ্ছা দাঁড়ান আমি এটা কাজ করি, আচ্ছা এটাতে রিলোড দিই। আচ্ছা দাঁড়ান এখানে, আচ্ছা এখানে যদি আমি পোস্ট লিখি, দেখেন কি হয়। আচ্ছা ধরেন আমি কিছু একটা লিখলাম, ইউজার নেম হিসাব, এরকম কিছু একটা লিখলাম, সেন্ড দিলাম। আচ্ছা এখানে শো করতেছে না কেন, কি আবার। আচ্ছা যাই হোক, এটা যদি নাও হয় সমস্যা নেই, পরবর্তীতে আমি দেখাবো না। আচ্ছা এই পোস্ট মেথড নিয়ে আমি একটা পুরো একটা ক্লাস নিব না, আপনাদের 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 ফর্ম ভ্যালিডেশনের ব্যাপারে কারো আইডিয়া আছে? ফর্ম ভ্যালিডেশন, না ভাইয়া। আচ্ছা মানে ডাইনামিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা ফর্ম বানানোর একটা প্রক্রিয়া আছে, হ্যাঁ। আমি আপনাদের ক্লাসে একটা সময় করে দেখি আপনাদের এই জিনিসটা দেখাবো, যদি আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডিয়া নেই, বাট আপনাদের শর্টকাটে এই যে মানে ফর্ম ভ্যালিডেশন কেমন করে করতে হয় এই ধরনের একটা কাজ দেখাবো। মানে এই ধরনের একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবেন এবং ফর্মটা কেমন করে সেন্ড করতে হয় এই ধরনের জিনিসগুলো আপনারা ক্লাসে শিখতে পারবেন। দেখেন এই রিলেটেড মার্কেট প্লেসেও কিন্তু হিউজ কাজ আছে। দেখেন ফর্ম ভ্যালিডেশন, ভ্যালিডেশন এটাকে যদি সার্চ করি, এই যে ফর্ম ভ্যালিডেশন লিখে কিন্তু সার্চ করলে আপনারা দেখবেন বিভিন্ন ডলারে আপনার এই জিনিসগুলো মানুষজন কাজ করে, দেখছেন এই যে ফর্ম বানিয়ে দিচ্ছে, সাথে সাথে ওরা ফর্ম ভ্যালিডেশনের কাজটা করে দিচ্ছে। ওকে আচ্ছা যাই হোক, আজকে আপাতত এতটুকুই রাখি। সামনের ক্লাসে আমরা নতুন আরো কয়েকটা জিনিস শিখবো। তো আপাতত আমরা আজকে বাসায় সবাই আপনারা ফর্মটা প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে টেবিল কেমন করে বানায়, তো এই দুটা জিনিস প্র্যাকটিস করবেন। আমরা ছোট ছোট করে টপিক ধরে ধরে আগাই, ইনশাল্লাহ একটা সময় গেলে আমরা দ্রুত প্রোগ্রেস করার চেষ্টা করব, ঠিক আছে।
ওকে ভাইয়া। আচ্ছা, কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা ভাইয়া, আমাদের মোট কতটা ক্লাস হবে? আমাদের মোট 50টা ক্লাস হবে টোটাল। আমাদের ফ্রাইডে তো অফ। হ্যাঁ, ফ্রাইডে অফ। আমাদের শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস চলবে, আর শুক্রবার দিন আমাদের বন্ধ থাকবে। আমাদের শনি থেকে বৃহস্পতিবার ক্লাস চলবে, ঠিক আছে? আর আমরা প্রতিদিন এই 2:30টার টাইমেই শুরু করব, ঠিক আছে? ওকে। এগুলো মনে রাখতে পারি না, এক সমস্যা হয়ে যায়। কোনটা মনে রাখতে পারেন না? এই যে কোডগুলো? জি ভাই। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমিও একটা সময় কিন্তু মুখস্থ করি নাই, আমারও মনে থাকতো না, কিন্তু একটা সময় কাজ করতে 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 আমার হয়ে গেছে। আপনাদেরও বেশি সময় লাগবে না, আপনারা প্রথম প্রথম দেখে দেখে করবেন। আপনারা এই যে W3 স্কুলস আছে, হ্যাঁ, W3 স্কুলসে আপনাদের কথা সবাই বলছিলাম, W3 স্কুলসে যান। W3 স্কুলস বা হচ্ছে শুধুমাত্র HTML ট্যাগ লিখে সার্চ করেন, দেখবেন W3 স্কুলসের একটা লিস্ট এসে পড়ছে। এই লিস্টগুলো ধরে ধরে আপনারা ট্যাগগুলো প্র্যাকটিস করেন। আপনারা কেউ এখন বাসায় W3 স্কুলস প্র্যাকটিস করছেন আপনাদের মধ্যে? জি ভাই। আচ্ছা, মানে নতুন জি ভাইয়া। জি ভাইয়া। নতুনদের মধ্যে কেউ করছেন যারা কাজ আগে থেকে না করেন বা নতুন করতেছেন শিখতেছেন, তাদের মধ্যে কেউ করছেন? আমি একটু ট্রাই করছি ভাই, আচ্ছা, তারপর করিনি। যাক, আপনাকে ধন্যবাদ জানাই। মানে এটা সবাই করবেন, ঠিক আছে? সবাই বাসায় W3 স্কুলসটাতে একটু ঢুকবেন, ঢুকে ঢুকে ট্যাগগুলো দেখবেন, ঠিক আছে? কিছুই না, আমি যে ট্যাগগুলো দেখাচ্ছি সেম জিনিসই। আপনারা যদি একটু এখানে আসেন, এখানে আরো অনেক ট্যাগ আছে। এখন সব ট্যাগ আপনার শিখতে হবে না, বুঝছেন? সব ট্যাগ আপনার জানা লাগবে না, বাট মোটামুটি অনেকগুলো ট্যাগ জানা থাকলে আপনার জন্য ভালো। এই যে দেখেন, ধরেন এই যে এলআই ট্যাগ, লিস্ট ট্যাগ, হ্যাঁ, লিস্ট আইটেমে কেমন করে কি কাজ করতে হয় এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্কের কাজ কি, তারপর আরো একটু নিচে যান, ধরেন এই যে পি ট্যাগ, হ্যাঁ, পি ট্যাগের কাজগুলো কি এগুলো দেখতে পারবেন। সো এখানে যে যা ট্যাগ আছে সব যে শিখতে হবে কোনো কথা নেই, বাট আপনারা সবগুলো একটু একটু করে ঘাটাঘাটি করবেন। আমরা যখন ওয়েবসাইটে কাজ করি, আমাদের কিন্তু মনে করেন এই যাবত দুনিয়াতে যত ট্যাগ আছে সব কিন্তু একই ওয়েবসাইটের মধ্যে কাজ লাগে না। আমাদের কিন্তু মূলত আমি যে ট্যাগগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোই ঘুরে ফিরে আপনারা আসবেন। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ট্যাগগুলো কিন্তু যেটা আমি ক্লাসে দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করবার পাশাপাশি W3 স্কুলসে এসে একটু ঘাটাঘাটি করবেন। W3 স্কুলসে দেখেন, ঢুকলে দেখেন কত রেফারেন্স আছে আপনার। এখানে আপনার মানে কেমন করে কি করতে হবে, HTML কি জিনিস, ইন্ট্রোডাকশন, এডিটর কি জিনিস, অ্যাট্রিবিউট কি জিনিস, হেডিংস কি জিনিস, এগুলো সব আপনি এখানে এসে দেখতে পাবেন, ঠিক আছে? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এই যে এখানে আসলে আপনি ফর্মও দেখতে পাবেন যে ফর্ম কেমন করে বানায়। এই যে আমরা যা ক্লাসের মধ্যে দেখাইছি এগুলোই মোটামুটি আছে, চাইলে আরো অনেক কিছু এখান থেকে দেখে দেখে শিখতে পারবেন, ঠিক আছে? আমরা ফর্মের উপর আরো ক্লাস নিব, আমরা তো মাত্র শুরু, ইনশাল্লাহ আরো কয়েকটা ক্লাস নিব। আচ্ছা, তো ঠিক আছে সবাই, আমি ক্লাসের রেকর্ডটা যত তাড়াতাড়ি পারি আপলোড করে দিব। আর আপনারা হচ্ছে বাসায় অবশ্যই সবাই একটু প্র্যাকটিস করবেন, ওকে? আচ্ছা ভাইয়া। ওকে ভাইয়া। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।